দ্বিতীয় হরের অর্থ প্রেমময়ী রাধা রানী। তৃতীয় হরের অর্থ সুবাসিনী। চতুর্থ হরের অর্থ সিংহাসন। পাঁচমা হরের অর্থ সুদর্শন। ছটা হরের শব্দ। ছটা হরের অর্থ হচ্ছে শেষনাগ। সাতমা হরের অর্থ সাবিত্রী। আটমা হরের অর্থ রিপুতি। এই আটটা হরের অর্থ আপনারা জানলেন। এখনই চারবারই কৃষ্ণ বলেছে। এই 16 নাম 32 অক্ষরের ভিতরে চারবার কৃষ্ণ নাম বলেছে। প্রথম কৃষ্ণর অর্থ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ। দ্বিতীয় কৃষ্ণর অর্থ বাসুদেব। তৃতীয় হরের অর্থ জগন্নাথ। আর চতুর্থ হরের অর্থ বলভদ্র। চারবার রাম বলেছেন আমার বাবা, চারবার রাম বলেছেন। প্রথম রামের অর্থ শ্রী রাধিকা। দ্বিতীয় রামের অর্থ লক্ষ্মী। তৃতীয় রামের অর্থ সরস্বতী। আর চতুর্থ রামের অর্থ সুভদ্রা। এদিকে ধ্যান দিতে হবে। 16 সখী আর 16 শাখা। এই প্রত্যেকটা অক্ষরের অর্থ আছে বাবা, প্রত্যেকটা অক্ষরের অর্থ আছে। তাহলে প্রথম অক্ষরের যে অর্থ ললিতা সখী। দ্বিতীয় অক্ষরের অর্থ বিশ্বকা সখী। তৃতীয় অক্ষরের অর্থ কুঞ্চা লতা সখী। চিত্রা সখী, রঙ্গ সখী। এইভাবে যারা সখীরা আছেন, গোয়ালরা আছেন, শ্রীদাম, সুদাম, অর্জুন, সুবল, কিঙ্কর, মধু। এইভাবে প্রত্যেকটা অক্ষরে কোনো না কোনো গোপী, কোনো না কোনো গোয়াল জড়িয়ে আছে। বলে যায় জয় শ্রী রাধে শ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ।